মাইকম্যান ভাই কোথায়? মাইকম্যান ভাই কই? মাইকম্যান ভাইয়ের একটা চাটা দে, চা খাওয়াইতে হবে। আমি কিন্তু গরম বক্তা, বুঝছো? গরম আওয়াজটা কিন্তু গরম হতে হবে। কথা বলেন, কথা বলেন। এখন তো আসল ওয়াজ এখন হবে। কথা বলেন, কথা বলেন। কোন বক্তা কিরকম এগুলো তো জানা আছে, আমাদের থেকে দলিল নিয়েই এরা চলে। কথা বলে, কথা হচ্ছে আমরা এই মাহফিলের আয়োজন একদিনে নয়, অনেক দিন আগেই দাওয়াতটা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেই আয়োজনটা হয়েছে। আমাদেরও একদিনও খালি নাই, প্রতিদিন 2টা করে মাহফিল। এটা নাসিরনগর একটা সাইডে মাহফিল দেখে আমি একটা মাহফিল নিয়েছি, নাহলে আগামীকালও 2টা মাহফিল আমার, প্রতিদিন 2টা। এই মাসে 52টা মাহফিল। তো আপনাদের এলাকায় এসেছি, আমি আপনাদেরকে বলবো, এই মহল্লাবাসীদেরকে বিশেষ করে বলবো, আমাকে যেহেতু আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন, আমাকে কিছু কথা বলার অন্তত 1টা ঘন্টা সুযোগ দেন। আপনাদের প্রশ্ন থাকলে কাগজে লিখে নিয়ে আসেন, কারো প্রশ্ন থাকলে দাঁড়ায় প্রশ্ন করবেন। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দলিলে বিশ্বাসী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দলিলে বিশ্বাসী, দলিল ছাড়া কোনো কথা হবে না। তো অতএব কারো প্রশ্ন থাকলে কাগজে লিখে দিবেন অথবা দাঁড়ায় প্রশ্ন করবেন। সাউন্ড বাই বাড়তে হবে। এই সাউন্ডে ওয়াজ হতো না, এই সাউন্ডে ওয়াজ হবে না, সাউন্ড বাড়াইতে হবে। স্টেজের সাউন্ড একটু বাড়াইয়া দাও। সাউন্ড বক্সের সাউন্ড শুধু শোনা যাচ্ছে, মাইকের সাউন্ড কোথায় স্টেজে? ভাই আমি শেষ বক্তা, আমারে কষ্ট দিস না রে ভাই। মাইকের নাম কি? মিরানিয়া মাইক। এত বড় আল্লাহর ওলির নামে মাইক, একটু সহযোগিতা করো। আমি তো লাস্ট বক্তা, আমারও যদি সার্ভিস না দাও তা কারে দিবা? ফিসা বুঝতে খালি মুনাজাত না দিবে, সব তো আমি করতে হবে এখন। ওয়াজ গরম ঠান্ডা, একটু সহযোগিতা করো। মানুষ দেখবেন প্যান্ডেলে জায়গা হবে না, খালি 5টা মিনিট অপেক্ষা করেন। বলেন না ইনশাআল্লাহ? 5 মিনিট অপেক্ষা করেন। প্যান্ডেল বসে যান সবাই সিরিয়ালে। বাইরে যারা ছড়িয়ে চিঠি আছেন এরা বসে যান, পরিবেশটা ঠিক করে দেন। প্রশ্ন থাকলে করবেন, দরকার যতক্ষণ আপনারা চান ততক্ষণ ওয়াজ চলবে। কথা বলেন, কথা বলেন। টাইম নাই, আমি ঘড়ি ধরে টাইম ধরে ওয়াজ করি না। টাইম হইলে আপনারা দিবেন, আপনারা বলেন হুজুর মুনাজাত দিয়ে দেন, দিয়ে দিবেন। কথা বলেন, কথা বলেন, ঠিক আছে তো? বাইরে যারা আছেন, প্যান্ডেলের সাইডে মেডে যারা ঘুরতেছেন, আজকে আপনাদের পরিচয় হবে আপনারা কি তবারুকের শ্রোতা না আশেক শ্রোতা, এটা প্রমাণ হবে। চট্টগ্রাম থেকে কোন বক্তা দাওয়াত দিছে, আধা ঘন্টা বসে একটু দেখেন। আধা ঘন্টা জাস্টিফাই করবেন। যদি মনে করেন ওয়াজ থেকে শিখার কিছু নাই, গুরুত্বপূর্ণ আলোচনা নাই, সালাম ছাড়াই চলে যায়। কিন্তু আধা ঘন্টা একটু বসেন, আধা ঘন্টা একটু পরিবেশটা ঠিক করে দেন, একটু বসেন। আমি দেখেছি আলহামদুলিল্লাহ অনেক মহিলারা, মা বোনেরা এসেছে। আপনারা পুরুষ যেটুগুলো আছেন তার চেয়ে 4 গুণ অলরেডি প্যান্ডেল ভরে গেছে মহিলা। জোরে বলেন না মারহাবা। প্রচুর মহিলা এসেছে আলোচনা শোনার জন্য। আমাদের উপলক্ষ, তাদেরকে উপলক্ষ করতে হবে, কারণ তারাও অনেক শ্রোতা। বাইরে যারা আছেন একটু বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা, আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালি সিদ্দিকি ওয়াস সাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোনো কথা হইল মিয়া? তুমি কিতা শুরু করলাম মাইকের? কেয়ার কেয়ার করতেছে কেন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম।
يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برن اللهم মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পারে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে হবে জোরে ভাই গলা টানতাছে কি করলাম মাইকে এগুলো কি করতেছো মুহাম্মদ ওয়ালা আমার সাউন্ডটা টানতেই পারতেছে না মাইকে কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান হে কোথায় আলী তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে হবে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাইকম্যান ভাই এভাবে রাখো কিছুক্ষণ রাখো বালাগালুলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ হিসালিহি তাপস সম্রাট হযরত সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির আশীর্বাদ পুষ্ট ঐতিহ্যবাহী সংগঠন আনসারিয়া যুব সংঘ আনসার বাড়ি কচুয়া ফকির দিয়ার উদ্যোগে আনসার বাড়ির ঊর্ধ্বতন পূর্বপুরুষ শেখ সমাজ ফকির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে মিরানিয়া আনসারিয়া শেখ সমাজ ফকির রহমাতুল্লাহ আলাইহির সুন্নি হাফিজা মাদ্রাসার ব্যবস্থাপনায় এই ২৭তম বিশাল বড় সুন্নি মহাসম্মেলনে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল আসাদিজা হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদরি সাহেব, সিনিয়র শিক্ষক রতনপুর ফাজিল দাখিল মাদ্রাসা, রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসা। সহসভাপতি হিসাবে আছেন হাফেজ মাওলানা আব্দুল আহাদ সাহেব, প্রধান শিক্ষক মিরানিয়া আনসারিয়া শেখ সমাজ ফকির রহমাতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজা মাদ্রাসা ও খতিব আনসার বাড়ি জামে মসজিদ কচুয়া। আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ পীরজাদা হযরত মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি দরবারে মিরানিয়া কচুয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি ইতিপূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক মুফতি মাওলানা আব্দুল আজিজ রজবী সাহেব মাদ্দাজিল্লাহ আলী। আমার ভাই কক্সবাজার থেকে অনেক কষ্ট করে এই মাহফিলে এসেছি, শুধু আমি দাওয়াতটা দিয়েছি আমার মহাব্বত। অনেক দূর থেকে এসেছেন। আজকে আরও অনেক আলোচকবৃন্দ মাওলানা মুফতি শেখ জোনায়েদ আনসারী সাহেব, হযরত মাওলানা শেখ জানে আলম রেজা সহ অনেক অতিথিবৃন্দ রয়েছেন। বিশেষ করে মাহফিল পরিচালনা আমার ভাই শেখ নিজামুদ্দিন আনসারী, শেখ রবিউল্লাহ আনসারী সহ যারা আছেন প্রত্যেকের কৃতজ্ঞতা স্বীকার করছি। বিশেষ করে এই মাহফিল করতে গিয়ে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই বেহেশতের বাগানকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছেন, এই ২৭তম বার্ষিকের এই মাহফিলকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি একজন মুসাফির হিসেবে দোয়া করছি আল্লাহ প্রত্যেকের এই খেদমত আল্লাহ তার শাহী দরবারে কবুল করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত আশিক রাসূল ভাইয়ার, আমি যতগুলো কথা বলবো রেফারেন্স সহকারে কথা বলবো। এই গান গজল গাওয়ার বক্তা আমি না, আমি কিন্তু আগে বলে ফেলি, আমি কিন্তু গান গজল গাওয়া বক্তা না। ওই যে আমার পাশে বড় ভাই বসা আছে, এক জায়গায় এক মাদ্রাসা থেকে আমরা পড়েছি, মাওলানা জানে আলম সাহেব। বলেন চিনেন? চিনেন? বলেন না কেন চিনেন? আমার বড় ভাই, আমাদের সিনিয়র, ওনারা জানে আমাদের সম্পর্কে।
শুধু শরীরে আসবে, হ্যাঁ মানে শরীরে, মানে বাতাসটা শরীর বরাবর দিকে। আমি কিছু কথা বলবো দলিল সহকারে, নবীর পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। কথাগুলো যাচাই করে নেবেন, নোট করে নেবেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমরা আকিদায় আহলে সুন্নাত ওয়াল জামাত, যে এই আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। ফিতনা ফাসাদের যুগে একমাত্র জান্নাতের দল, ফিতনা ফাসাদের যুগে একমাত্র ভরসার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে বোঝা গেল 73 দলের ভিতরে যদি একটা দল জান্নাতি হয়, বোঝা গেল আর 72 দল যাবে কোথায়? আরেকটু জোরে বলতে হবে, 72 দল যাবে কোথায়? জাহান্নামে যাবে 72 দল। এটা আমি বলছি না, আমার নবী 1500 বছর আগে বলছে, কুল্লুহুম ফিন্নার। তিরমিজি হাদিস নাম্বার 2641। বাবারে ইন্টারনেট আছে, মোবাইলের নোট থেকে দেখতে পারবেন, অ্যাপস থেকে। এবার আসেন, আমার নবীকে সাহাবী একজন দাঁড়ায় প্রশ্ন করে, নবী গো, যেই দলটা জান্নাতি হবে, যেই দলটা একমাত্র জান্নাতি হবে, এই দলের যদি কিছু আলামত, ইশারা, ইঙ্গিত আপনি বলে দেন, তাহলে আমাদের পরবর্তীরা চিনতে সুবিধা হবে। আমার নবী বললেন, যেই দলটা জান্নাতি হবে একমাত্র ওই দলের নিশানা আমি বলে দিচ্ছি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হব আমি নবী, আমার সাহাবায়ে কেরাম, ওই দলটাই হবে একমাত্র জান্নাতি। আমার কচুয়ারা শেখ রাসূল ভাইরা, মনে রাখতে হবে, সাহাবায়ে কেরাম এমন এক সত্তার নাম, যাদের পকেটে টাকা না থাকতে পারে, পেটে ক্ষুধা থাকতে পারে, কিন্তু নবীর মোহাব্বতের কোনো কমতি সাহাবীদের ছিল না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? নবীকে ভালোবেসে কেউ জীবনে ব্যর্থ হয়েছে, তার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারী শরীফ থেকে বলছি, বলেন কোন শরীফ? বলেন কোন শরীফ? সহিহ বুখারী শরীফ থেকে বলছি, হাদিস নাম্বার 5657, আবু দাউদের 3095, মুসনাদ আহমদের 13375 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 4884 নম্বর হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানি আল ইসাবা ফি তামিজিস সাহাবা কিতাবে ডিটেইলস বিস্তারিত উল্লেখ করেছে, নবীর একজন আশিক ছিল, মোহাব্বত করত ইহুদি বালক, বালকটা ছিল ইহুদি। বলেন, বালকটা ছিল কি? মুসলমান না, বয়স 10-এর উপরে, 20-এর নিচে। বাবুরা, তোমাদের মতো বয়স, 20-এর নিচে, 10-এর ঊর্ধ্বে বয়স। তার কাজ হলো, আমার নবী যখন হুজরা শরীফ থেকে বের হতো, আমার নবী যখন মদিনা শরীফের মসজিদে নববী থেকে বের হতো, এই ইহুদি বালকের কাজ ছিল, ইহুদি বালকটা এক ধ্যানে আমার নবীর দিকে তাকিয়ে থাকতো, আমার নবীর দিকে তাকিয়ে থাকতো। আমার নবী খেয়াল করলেন, একটা ইহুদি বালক নবীর দিকে এক ধ্যানে তাকায় থাকে। আমার নবী বলে, ঘটনা কি রে, ঘটনা কি? এই বালক কেন আমার দিকে এক ধ্যানে তাকায় থাকে? হঠাৎ করে আমার নবী একদিন দেখার পরে তাকে ডাকলেন, তাল এদিকে আসো, এদিকে আস। তুমি তো মুসলমান নয়? জি ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান নয়, আমি ইহুদি। তুমি ইহুদি, কিন্তু আমি নবীর দিকে, আমার দিকে এক ধ্যানে তাকায় থাকো, ঘটনা কি, রহস্য কি? ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমার বাবা ওই ইহুদি, আমার দাদা ওই ইহুদি, কিন্তু একটা জিনিস হলো, আমার পেটে যখন ক্ষুধার যন্ত্রণা থাকে, আমার বাবা হলো গরিব, আমাদের 5 ভাই বোনকে ঠিক মতো খাবার দিতে পারে না, কিন্তু মাঝে মাঝে যখন আমার পেটের ক্ষুধায়, আমার যন্ত্রণায় আমার সহ্য হয় না, আমার মনটা যখন অসীম খারাপ থাকে, অনেক খারাপ থাকে, বরাক্রান্ত থাকে, আমার মনটা যখন খারাপ থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে যখন প্রচন্ড ক্ষুধা থাকে, একটা দৌড় দিয়ে আমি আপনার চেহারা আনোয়ারটা দেখতে আসি। আপনার চেহারা আনোয়ার দেখলে আমার পেটের ক্ষুধা, মনের মানসিক যন্ত্রণা কলব থেকে দূর হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, ইহুদি, এই বালকটা কি মুসলমান না ইহুদি? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, যদিও আমি আপনার কালেমা আমি পড়ি নাই, কিন্তু আপনারা দেখলে আমার মনটা ভালো লাগে, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা কেন যেন হারিয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায়। আমার নবী ইহুদি বালককে বললেন, ঠিক আছে,
এটা হলো মুহাব্বতের আঘাত। ইহুদি বালক আমার নবীর সামনে অগ্রসর হলেন। ইহুদি বালক নবীর সামনে গিয়ে তাজিমের সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইহুদি হতে পারি, কিন্তু আমার হৃদয়ের ভিতরে আপনার প্রতি রয়েছে অনেক অনেক ভালোবাসা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের প্যান্ডেল আলহামদুলিল্লাহ 90% ভরে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। 90% ভরছে কি ভরে নাই? না হলে তো আবার বাইরের মানুষ মনে করবে হুজুরের প্রধান বক্তা মিছা কথা বলতেছে প্যান্ডেলের মধ্যে বইবে। বলেন 90% ভরছে ইনশাআল্লাহ। ওই টুকিটাকি এগুলো যেগুলো বাদ, ওই যে ফাঁকা, এগুলোর 10% বাদ দিয়েছি। আমাদের যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, ভাই আমার পরে আর বক্তা নাই, টেনশনের কিছু নেই, হুজুর মোনাজাত দিয়ে দিবে, জাস্ট আমি বসে থাকবো, হুজুর মোনাজাত দিয়ে দিবে। বাইরে যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আসো, 5% জায়গা 10%-এর মতো বাকি আছে, এগুলো আর ফাঁকা থাকবে না ইনশাআল্লাহ। বাইরে যারা আছো একটু বসে যাও, বসে যান। বাইরে যারা আছেন, আমি আপনাদেরকে মাত্র ওয়াজের মূল পয়েন্টে ঢুকতেছি, রহস্যে। এর আগে আপনাদেরকে বলছি পরিবেশটা ঠিক করে দেন ভাই, মেহমানকে অপমান করবেন না। দাওয়াত দিচ্ছেন যেহেতু চট্টগ্রাম থেকে, একটু পরিবেশটা ঠিক করে দেন। সাদা যে ফাঁকা জায়গাটা দেখা যায়, এই জায়গাটা একটু ফিল আপ করে দাও। ভাইরা, ফাঁকা 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 জায়গা আগে ফিল আপ করে নেন, তো পরিবেশটা দেখবেন একেবারে মোটামুটি ফিল আপ, সুন্দর লাগবে। একটু ফাঁকা জায়গাটা বসেন, সিফা সাফাই না বসে ফাঁকা জায়গাটা বসেন। বাইরে বাইরে যারা আছেন বসেন ভাই। 5% আছে, আর 5% এখন 5%ও নাই, আর 3% আছে। আসেন বসেন বসেন, এইদিকে বসেন, ফাঁকা জায়গাগুলোতে বসেন। বলেন তো আপনারা এখন পরিবেশটা কেমন লাগে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন কি মাহফিল চলবে ইনশাআল্লাহ? আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, বলেন এই বালকটা কি মুসলমান না ইহুদি? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি হতে পারি, আমার বাবাও ইহুদি, দাদাও ইহুদি, 14 গোষ্ঠী ইহুদি, কিন্তু আমার হৃদয়ের ভিতরে আপনার প্রতি কেন জানো কিভাবে জানি মহব্বত সৃষ্টি হয়ে গেছে। আমার হৃদয়ে আপনার প্রতি অনেক ভালোবাসা। ঠিক আছে ভালোবাসা তো কি, আমি কি করব বলো? তুমি তো কালেমা পড়বা না, আমি কালেমার দাওয়াত দিলে হয়তো তুমি অ্যাভয়েড করতে পারো, তোমার বক্তব্য কি? ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ দাদা আছে, তারা আমাকে মুসলমান হতে দিবে না, আমাকে মারধর করতে পারে, তবে আমি যেহেতু আপনাকে ভালোবাসি, আপনার কাছে আমার একটা দাবি আছে। বলেন একটা কি আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রতি আমার একটা দাবি, আপনাকে আমি মাঝে মাঝে আপনার খেদমত করতে চাই নবী। ও ইয়া রাসূলুল্লাহ, আনাস, হযরতে আনাস যেভাবে আপনার খেদমত করে, আমিও আপনার মাঝে মাঝে খেদমত করতে চাই। আমারে যদি একটু সুযোগ দেন, আপনার হাট বাজার মাঝে মাঝে করে দিব, মাঝে মাঝে হুজুর পানি আগিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার একটু গোলামি করতে চাই। আমার নবী তার কলবের দিকে তাকালেন, ইহুদি বালকের কলবের দিকে তাকায় আমার নবী খেয়াল করে দেখলেন ইহুদি বালকের সিনার ভিতরে সত্যি আমার নবীর মহব্বত আছে। বলেন ভালোবাসা কি কোনো কিছু দিয়ে আটকায় রাখা যায়? গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী ইহুদি বালকের এই কথা শুনে নবীর গোলামি করার জন্য তার যেই ভালোবাসা, এটা শুনে আমার নবী, ঠিক আছে তুই তো খেদমতই করবি, আর কি করতে চাস? খেদমতই তো করতে চাস, আচ্ছা যা তুই খেদমত করিস। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমার নবীর মাঝে মাঝে বাজার করে দিত, খেদমত করতো, নবীর গোলামি করতো। ইহুদি বালক হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এমন ভাবে অসুস্থ হয়েছে একেবারে বিছানায় পড়ে গেছে, নাকের ডগায় রু চলে এসেছে, যে কোনো মুহূর্তে আজরাইল রু কবজ করবে। আমার নবীর দরবারে খবর আসলো, আমার নবীর দরবারে খবর আসলো, আমার নবীর দরবারে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে গোলামি করে ওই যে ইহুদি বালক, সে তো ভীষণ অসুস্থ, বিছানায় পড়ে আছে। আমার নবী তার হায়াতের বাজেটের দিকে তাকালেন। এ বাবা বলেন তো, আমার নবী কার হায়াত কত বছর জানার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার নবী ইহুদি বালকের হায়াতের বাজেটের দিকে, আমলনামা তার হায়াতের বাজেটের তাকদীরের দিকে তাকায়া দেখে, তার পান্ডুলিপির দিকে হায়াতের বাজেটে তাকায়া দেখে এই ছেলের হায়াত আজকেই তার লাস্ট দিন, আজকেই তার জীবনের শেষ দিন। আজরাইল তার রূহ নেওয়ার জন্য অলরেডি রওনা দিয়ে ফেলেছে। আমার নবী একটা দৌড় দিলেন ইহুদি বালকের বাড়ির দিকে, কারণ আমার নবী চায় আমাকে ভালোবেসে কেউ দুজকে যাক, এটা আমি নবী চাই না। একদিকে রওনা দিয়েছে
আজরাইল একদিকে দৌড়া দিয়েছে রহমাতুল লিল আলামিন। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর 2 কদম আগে ইহুদি বালকের ঘরে ঢুকে গেছে, নবীও পিছে পিছে ঢুকে গেছে। আজরাইল যখন রুটা বালকের কবজ করবে, আজরাইল তাকায়া দেখে রহমাতুল লিল আলামিন রোগী দেখার জন্য উপস্থিত হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ আমার বাবার ভাইয়েরা, কচুয়ার আশিক রাসূল ভাইরা, বিরক্ত হচ্ছেন না তো? আমি চলবে 1 ঘন্টা ইনশাআল্লাহ। গভীর ভাবে লক্ষ্য করেন, আজরাইল আলাইহিস সালাম এখন 2 নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আজরাইল বলে একদিকে তার হায়াত শেষ, আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে রূহ কবজ করতে হবে, একদিকে আমার আল্লাহর দেওয়া দায়িত্ব, অপর দিক দিয়ে নবী এসেছে রোগী দেখার জন্য। নবী রোগী দেখার আগে যদি আমি রূহটা নিয়ে যাই, নবী যদি কষ্ট পায় আল্লাহও কষ্ট পাবে, আল্লাহরে যদি কষ্ট দেই আমি আজরাইলের চাকরি নাও থাকতে পারে। আজরাইল আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, রুকি নিয়ে যাব না নবীকে রুগী দেখার সুযোগ দিব, কি করব? দোদুল্যমান অবস্থায় যখন পড়ে গেল, আজরাইল চিন্তা করলো দায়িত্ব যদি সামান্য 19-20 হয়, রূহ কবজ করতে যদি দেরি হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলবা মাওলা তোমার বন্ধুর কারণে দিন লম্ব করেছি, বন্ধুর কথা শুনলে আমার আল্লাহ আমাকে আর সওয়াল করবে না। এখন যদি বন্ধুরে আল্লাহর বন্ধুকে কষ্ট দেই, আল্লাহর বন্ধু যেই রুগীকে দেখার জন্য এসেছে, রোগী দেখার আগে যদি আমি রূহ নিয়ে যাই, আল্লাহর নবী যদি কষ্ট পায়, আমি আজরাইলের বড় ধরনের ক্ষতি হতে পারে। আজরাইল চিন্তা করে 2 নৌকায় পা দিয়ে চিন্তা করতে লাগলো কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আজরাইল আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল নবী ইশারা না দেওয়া পর্যন্ত রূহ কবজ করা হবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত আনসার বাড়ির পক্ষ থেকে। বিশ্ব হুজুরের আগমন আনসার বাড়ির পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই হুজুর কাছাকাছি আসলে একটা স্লোগান দিলে বলেন, করব আমি শোকাইতেছি মাঠটা, বুঝলেন নাকি? রাহারে তারা বুঝেন না, একটা ওয়াজ জোগা গোছানো এক সহজ ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার। হুজুর কেবলাকে নিয়ে আসেন, সবাই বলি মারহাবা। আমাদের পিসা হুজুর কেবলা চলে এসেছেন, একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন আনসার বাড়ির পক্ষ থেকে, আনসার বাড়ির পক্ষ থেকে। হুজুর কিবলার আগমন আনসার বাড়ির পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর রাসূলের আগমন, আল্লাহর রাসূলের আগমন। নারায়ে তাকবীর। শহীদুল্লাহ ভাই क्या है এই কই আয় বলছি কইলে আইছো তুমি? কইলে আইছি মানে রাতে বাসা ঘুমাইবে। শহীদুল্লাহ ভাই, এই শহীদুল্লাহ ভাই হুজুর बहुत खिदमत कर रहे हैं सुन्नी जमात के लिए और एक बार सीनियर রাতে বাসা ঘুমাইবে। আমাদের এলাকা রাতে আমরা বাসা ঘুমাই যাই না, নাকি গাড়ি পরে লই পড়ছে সেটা টিয়া তো দিতাম না, হাতে রেখে দেবো সমাজ। কি কত রেসবে কই খন্ড হয়েছে? 6 খন্ড। কি বাংলা হয়ে গেছে গা? শুধু ছাপা বাকি। আগামী উরুষে আল্লাহ তো উদ্বোধন করবো ঘোষণা দিয়েছে, আর রমজানে তাফসীরে জুড়ে মানুষের। একটু জোরে বলেন মারহাবা। সবাই না দাঁড়ায় এটা বয়ে থাকে, সবাই বয়ে গেলে সুন্দর হবে। একটু পরিবেশটা ঠিক করে দেন ভাই, আমার পরে আর বক্তা নাই, টেনশন করে তো লাভ নাই, আমি শেষ বক্তা। হুজুর শুধু মুনাজাত দিবে আপনাদেরকে নিয়ে, তো আমাকে একটু সুযোগ দেন, প্রশ্ন থাকলে দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন।
আমাদের প্যান্ডেল ভরপুর, আপনারা যদি বসেন ফাঁকা জায়গাগুলো হয়তো ফিল আপ হইতো, ভালো লাগতো, না হলে দাঁড়ায় শোনেন, সমস্যা নাই, সমস্যা নাই, মিল্লা জিল্লা দাঁড়ায় শোনেন, সমস্যা নাই। যারা বাইরে আছেন আপনাদেরকে অনুরোধ করছি ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দেবেন। মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা একটু ক্লিয়ার করে দিবেন। আবার আমি আমার আলোচনায় যাচ্ছি, একটু মনোযোগ। আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ। আজরাইল আলাইহিস সালাম তাজিমের সাথে কর্নারে ধারে আছে ইহুদি বালকের ঘরে। আমার নবী যতক্ষণ না অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত ওই ইহুদি বালকের রূহ কবজ করবে না। একটু জোরে বলা যাবে কি? বলেন আমার নবীর প্রতি আজরাইলের সম্মান আছে না নাই? বলেন নবীর প্রতি আজরাইলের সম্মান আছে না নাই? আরে নবী তো বহু ঊর্ধ্বে, একজন আল্লাহর ওয়ালি, তাদের প্রতিও আজরাইলের সম্মান অনেক 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 বেশি। কতটুকু বেশি? হযরতে ইমাম বাইহাকি তার কিতাবের নাম শুআবুল ঈমান, সেই কিতাবের ভিতরে নকল করেছে একটা হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সেই হাদিসের ভিতরে এসেছে, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান 402 নম্বর হাদিস, হাদিসে কি এসেছে? আমার নবী বলে একজন মুমিন ব্যক্তির কাছে যখন আজরাইল আসে, একজন আল্লাহর ওয়ালির রূহ কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম আসে, কিভাবে আসে? জান্নাত থেকে জান্নাতি পোশাক পরে, আতর খুশবু মেখে, সুন্দরতম আকৃতিতে আল্লাহর ওয়ালির সামনে দাঁড়ায়, যেন আল্লাহর ওয়ালি আজরাইলের চেহারা দেখে বিচলিত না হন, আল্লাহর ওয়ালির যেন আলো আরো আত্মা প্রশান্তিদায়ক হয়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানেই শেষ নয়, তারপরে আল্লাহর ওলির সামনে আসার পরে আজরাইল কি বলে? ফাকালা, আজরাইল বলতে থাকে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু আপনাকে আমি আজরাইলের সালাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানেই শেষ নয়, তারপরে আজরাইল এটাও বলে আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, আল্লাহ আপনার রবও আপনাকে সালাম পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আপনার একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহর ওলিদের ভয়, আল্লাহর ওলির আজরাইলরে দেখে ভয় ভীতি পাবে দূরের কথা, আজরাইল আল্লাহর ওলির রূহ কবজ করার সময় একটা দিবে সেলুট সালাম, 2 নাম্বার বলবে, কি বলবে? আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, আপনার রবও আপনাকে সালাম পাঠিয়েছে, ও আল্লাহর বন্ধু আপনার রবের সালাম গ্রহণ করেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর আপনি আমি যারা আজকে ওলিদের শানে যারা বেয়াদবি করছে, এদের ইন্তেকালের সময় একটু খবর নেন। এই বাতিলপন্থী মোল্লাদের, বড় বড় কাত মোল্লা বাতিলপন্থী মোল্লার খবর নেবেন, তার ইন্তেকালের সময়, মৃত্যুর সময় দেখবেন খবর নিয়ে পেশাব বেরিয়ে গেছে, ফারখানা বের হয়ে গেছে আজরাইলের বিকট চেহারা দেখার পর। কথা বলেন ঠিক কি না? আর আমরা যাদেরকে বুজুর্গ মনে করি, মহান বুজুর্গ ব্যক্তি, তাদেরকে আজরাইল উল্টা আজরাইল রে দেখে পেশাব পায়খানা করবো তো দূরের কথা, আজরাইল আরো আল্লাহর বন্ধুদেরকে সেলুট দেয়, সালাম দেয়। সেটা বলেন না সুবহানাল্লাহ? তাহলে এটা যদি হয় ওলিদের শান, আমার নবীর সাথে কি কোনো তুলনা চলে? আরো জোরে বলেন চলবে? গভীরভাবে লক্ষ্য করেন, একটু আওয়াজ কমান, গভীরভাবে লক্ষ্য করেন। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করতে লাগলেন। যতই হোক নবীর খেদমত করেছে, নবীর খাদেম, নবীকে মহব্বত করেন। বলেন মহব্বতের সাথে কোনো টাকার কোনো মূল্য আছে? টাকার কোনো তুলনা চলবে? আমার নবী ইহুদি বালকটার মাথায় হাত মালিশ করতে লাগলেন। আমার নবী বললেন, ইহুদি বালক, তোমার সিনার ভিতরে, হৃদয়ের ভিতরে আমি নবীর অনেক মহব্বত আছে, এতে কোনো সন্দেহ নাই। তুমি আমাকে এমন ভাবে আমার খেদমত করেছো, আমি নবীও তোমার প্রতি খুশি। আপনারা বলেন নবী যদি খুশি হয়, আল্লাহ কি বেজান না খুশি?
আমার নবী বলেন, আমি তোমার প্রতি খুশি, তুমি আমার অনেক খেদমত করেছো। আমি চাই না আমার একজন আশেক আমারে ভালোবেসে জাহান্নামে যাক। এ বালক, তোমার জান্নাত কেউ প্রতিরোধ করতে পারবে না। তোমার আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা দেয়াল আছে। আমি নবী চাই না এই দেয়ালটা তুমি এই দেয়ালটা টপকাতে পারবে না, এটা আমি চাই না। আমি চাই দেয়ালটা তুমি লাথি মেরে ভেঙে জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। তুমি আমার হাতে হাত রেখে বায়াত হয়ে যাও। এই কথা বলার পরে ইহুদি বালক তার বাবার সামনে দাঁড়ানো, বাবার চেহারার দিকে তাকালো। বুঝলেন না, বাবা তো এখন বেঁচে আছে। বাবার দিকে তাকালো। বাবা কি ইশারা দেয়? বাবা কিছুক্ষণ ভাবলো, বাবা চিন্তা করলো, আমি ইহুদি, আমি মুসলমান হই আর না হইটা আমার ব্যাপার, কিন্তু আমার ছেলে যেহেতু ওনাকে ভালোবাসে, উনিও আমার ছেলেরে ভালোবাসে, নবীও আমার ছেলেরে ভালোবাসে, আমার ছেলে ওনারে মহব্বত করে ভালোবাসে। দুইজন ভালোবাসার মানুষের মাঝখানে আমি আর বাধা হয়ে দাঁড়ায় কি লাভ? আবার তিনি বললেন আমার ছেলের নাকি আয়ু শেষ, আজকেই নাকি তার হায়াতের শেষ দিন। তো আমার ছেলের যেহেতু সাকরাত চলতেছে, হায়াতের শেষ দিন, তো ছেলের ক্ষতি করে লাভ নাই। ছেলে আর যিনি যাকে আমার ছেলে যাকে ভালোবাসে তিনিও তাকে ভালোবাসে, ছেলেও তাকে ভালোবাসে। অতএব দুইজন ভালোবাসার মানুষের মাঝখানে আমি আর বাধা হয়ে না দাঁড়াই। বাবা যখন মাথা নাড়ালো, ও ইহুদি বালক আমার নবীর ডান হাত মোবারককে চেপে ধরলো, নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি? আমার নবী দুই হাত উত্তোলন করে তার জন্য দোয়া করলেন। আমার নবী দুই হাত উত্তোলন করে বললেন, মাওলা তোমার দরবারে আমি নবীর শুকরিয়া আদায় করছি। ও মাওলা তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আমার একজন আশেক আমারে যে ভালোবেসেছে, আমার একজন আশেক জাহান্নামের দরজা থেকে তাকে তুমি জান্নাতুল ফিরদাউসের দরজায় ঢুকিয়ে দিয়েছো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি সময় কম, 50 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। ইনশাআল্লাহ চলবেন তো? চলবে তো? আসেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। কে রে? সবগুলোর এক কাপ করে রং চা দে আমার পক্ষ থেকে। ঘুমাই গেছেন গা নাকি? 11টা বাজে ঘুমাই গেলে চলবে? আর 50টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আমি বুঝতে পেরেছি আপনাদের কষ্ট হচ্ছে। আমি কিন্তু কত কষ্ট করে এসেছি। কচুয়া আসা এত কি সহজ ব্যাপার? চট্টগ্রাম থেকে আসছি, যে কি বাজার, যে আড়াইল না অরাইল নি অরাইল বাজার, আর এন তো রাস্তা ভাঙা। তারপরে আইসা দেখি মোটর সাইকেলের অবস্থা। শুধু বিশ্বাস করবেন, আমি এখানে এসেছি নবীর মহব্বতে। আমি এই জায়গাগুলোতে আসতেছি আর ভাবতেছি আমাদের আগের যারা বুজুর্গানে কেরাম, যখন যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, তারা কিভাবে সুন্নিয়তের তরিকতের দাওয়াত দিতে গিয়েছে। আমাদের হুজুরের মিরান শাহ সাহেব কিবলা থেকে 250 বছর আগে এই নদী অঞ্চল, এই 250 বছর আগে হযরতে মিরান শাহ রহমাতুল্লাহ আলাইহি কিভাবে এই এলাকা, আপনাদের এলাকা, আপনাদেরকে ভালোবেসে এখানে এসেছেন, আবার এই জায়গায় সমাহিত হয়েছেন। বলেন আল্লাহর ওলিরা আপনাদেরকে ভালোবাসার কারণেই তো আল্লাহর এই মহান বুজুর্গ ব্যক্তি এখানে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কিন্তু তারা কখন মারা যাবে জানে। চাইলে কিন্তু ইন্তেকালের সময় অন্য জায়গায় থাকতে পারতেন, কিন্তু এই জায়গায় কেন ছিলেন? কারণ এই জায়গায় আপনাদের মহাব্বত তিনি পেয়েছেন, এই জায়গায় জন্য তার মাজার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে আনসারি ঘোষণা দিয়েছে। আর আপনাদের এই যে মাহফিল কমিটি, আমি শুনলাম আসার পরে আমাকে যেখানে বিশ্রামে রাখা হয়েছে, আপনাদেরকে আনসার। এ বাবা, আমার নবীর সৈন্য মদিনার সাহাবীদেরকে আনসার সাহাবী বলা হয়। মদিনার সাহাবীদের নিসবতে আপনাদেরকে আনসারী উপাধি দিয়েছেন, তা আবার সাধারণ কোনো ব্যক্তির জবান থেকে নয়, যার সাথে গাউস পাকের সম্পর্ক, তিনি আপনাদেরকে আনসারী উপাধি দিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু আছে? আমি চাই এই আনসারি এই কমিটি থেকে আপনারা এই মাহফিলটা ধরে রাখেন। বিজ্ঞ ভালো ভালো আলেম ওলামা, ওই গলাবাজ গানওয়ালা বক্তাদেরকে নয়, বিজ্ঞ আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে এই মাহফিলটি ধরে রাখেন। আমি মুসাফির মানুষ, চট্টগ্রাম থেকে এসেছি। এই যে আমার ভাই দেখেন, আমার খুব মহাব্বতের ভাই, খুব মহাব্বত। আমরা হোস্টেলে একসাথে আমি ছিলাম। আমার ভাইকে দেখে তো আমার অবাক হয়ে গেছি যে এখানে আমার জানে আলম ভাইকে দেখেছি। আমার ব্যাপারে ওনারা জানে, ওনারা আমার ব্যাপারে জানে। তো সেখান থেকে চট্টগ্রাম থেকে এসেছি। আমি একজন লেখক গবেষক মানুষ, 42টার মতো বই আছে, সেখান থেকে অভিজ্ঞতা থেকে 50টা মিনিট আপনাদেরকে একটু শেয়ার করব। আল্লাহ আমাদেরকে বসার, আমাকে কিছু বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। এখন আপনাদের কাছে আমার এই যে ঘটনাটা বললাম, এটার আসল কাহিনীটা আপনাদেরকে বলছি। এখন আপনারা বলেন, এই যে ইহুদি বালক,
ইহুদি বালক মুসলমান হলো, হওয়ার পর আমার নবী কি করলেন? এই আঙ্গুল মোবারক, বলেন কি মোবারক, আমার নবীর আঙ্গুল মোবারক দ্বারা ইশারা দিলেন, আজরাইল রুটা নিয়ে চলে গেল। আপনার আমার আঙ্গুলের ইশারায় কি আজরাইল নড়ে সরে? বলেন নড়ে সরবে? আমার নবীর আঙ্গুল মোবারক ইশারা দিতে দিতে আজরাইল তার ডিউটি সেরে চলে গেছে। আরে তোমারও আঙ্গুল আর আমার নবীর আঙ্গুল মোবারক, আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আজরাইল উঠে বসে, আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় তার দুই টুকরা হয়ে যায়। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আর যে হুজুর নবীর সাথে আমাদের তুলনা দেয়, আমাদের মতোই মানুষ, তবে আমাদের কাছে উহি আসে না, ওনার কাছে আসতো। আরে বেচারা কত কষ্ট, তার কাছে কেন উহি আসে না, জিবরাইল কেন আসে না, এত কষ্ট। বাটপারে এরকম বাটপার মোল্লা আছে না নাই? এই বাটপার মোল্লারে ধৈর্য না বলবেন ঠিক আছে উহি সারা সব হয়েছে, তুই নবীর মতো, তুই তো নবীর আঙ্গুলের ইশারায় তো সাত দুই টুকরা হয়ে গিয়েছে, তুই ভাই আমার ঘরে আয়, মেহমান, তোরে চা নাস্তা খাওয়া আইলাম। খাওয়ানোর পরে এই ওহাবি হুজুরে বলবেন আমার ঘরের মধ্যে অনেকগুলো মশা, তুমি আঙ্গুলটা ইশারা দিয়ে মশাটি খালি বের করে দেখাও, সাত দুই টুকরা করা লাগবে না, খালি মশারগুলো বের করো। হুজুরে কি খুঁজে পাওয়া যাবে? হুজুর বলবেন ভাই আমার খাওয়া দরকার নাই, যত টিয়ার খাবার খাইছি জরিমানা দিয়ে যাই, আমার জীবন ভিক্ষা দেন। কথা বলে, হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? আবার তুলনা দেয় নবীর সাথে, যার কথায় মশা পর্যন্ত লড়ে না। কথা বলে, কথা বলে। আর মশা মাছি, মশা মাছি দেখেন, এই কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, এটা বাংলা বই না, এটা পড়তে হলে আলিয়া মাদ্রাসা ভালো করে 17 বছর পড়তে হবে। কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, লিখেছেন ইমাম কাস্তালানি, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। এই কিতাবের ভিতরে এসেছে আমার নবীর 63 বছরের জাহিরি হায়াতে একদিনও আমার নবীর জিসিম মোবারকে মশা মাছি বসে নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন মশা মাছিও আমার নবীরে চিনি কি চিনে না? পশু পাখিও আমার নবীকে চিনি কি চিনে না? ইমাম সুইতি আল খাসায়েসুল কুবরা কিতাবে নকল করেছেন। এই চাদরটা নাও তো একজন। এই দেখেন এই কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা। এগুলো বাংলা বই না, বুঝেনি তো, গাড়ি রেখেছে একদিকে, আমি আছি একদিকে, আরবি কিতাব আনতে পারি নাই। এটা আমার একটা ছোট ব্যাগে কিছু বই থাকে, সেগুলো আনছি। আমার গাড়িতে সবসময় আরবি কিছু কিতাব থাকে। কেন থাকে জানেন? আমি এমন এমন জায়গায় মাহফিলে যাই, সব হইল ওয়াহাবি, সব হইল আহলে হাদিস, ওই জায়গায় গিয়ে প্রশ্ন উত্তর দিয়ে ওই জায়গায় গিয়ে আমি মাহফিল করি। এজন্য কিছু সেন্সিটিভ, কিছু গুরুত্বপূর্ণ কিতাব আমার গাড়িতে মজুদ রাখতে হয়। এই দেখেন এই কিতাবের ভিতরে এসেছে একবার আমার নবী ও হাজত সারার জন্য, হোক পেশাব মোবারক হোক পায়খানা মোবারক, হাজত সারার জন্য গিয়েছেন। আমার নবীর একটা আলামত ছিল কি, নবী যদি কোনো সাহাবীদের সামনে কখনো ওয়াজ করতেন, নবী যদি রিটার্ন ফেরত আসার ইচ্ছা থাকতো, নবী কি করতেন? নবীর পাগড়ি মোবারক বা টুপি অথবা কিছু না কিছু একটা রেখে যেতেন, বুঝাইতেন যে আমি আবার আসবো, তোমরা বসো। আমার নবী তার পাগড়ি মোবারক খুলে, আমার নবী পাগড়ি মোবারক খুলে তিনি হাজতে গেলেন। যাওয়ার পরে একটা চিল, বলেন একটা কি? চিল। চিল, চিল পাখি চিনেন? ওই মুরগির বাচ্চা নিয়ে যায়। আপনাদের কচুয়া মনে হয় সিল, আপনাদের কচুয়া এলাকার সিলগুলো মনে হয় ভদ্র নাকি? হ্যাঁ বলেন আছে না? না, যদি এখন আমাদের বিদেশি ভাবিরা মুরগা হাঁস মুরগা পালা বন্ধ করে দিছে, তো যাই হোক, তো এখন চিল, একটা চিল আমার নবীর যে পাগড়ি মোবারক যে রাখা হয়েছে, একটা চিল আকাশ থেকে উপর থেকে এই আমার নবীর পাগড়ি মোবারকের দিকে ঘুরতেছে, তাওয়াফের মতো করতেছে, ঘুরতেছে, সে কি যেন একটা খেয়াল করতেছে উপর থেকে। হঠাৎ করে চিলটা আমার নবীর পাগড়ি মোবারকটা আকাশে নিয়ে উড়াল দিল। আর সাহাবীরা বলতেছে চিল, তুই জানাস কার পাগড়ি মোবারক নিতেছিস, ধ্বংস হয়ে যাবি। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলতেছে চিল। বলেন চিল কি আমার নবীর পাগড়ি মোবারক চিনি কি চিনে না? চিনে। সাহাবায়ে কেরাম চিলের পিছে পিছে দৌড় দিচ্ছে। বাবা সাহাবায়ে কেরাম সবাই হা করে আকাশের দিকে তাকিয়ে দেখতেছে। চিলটা পাগড়ির গিট্টু খুলে, পাগড়ির বেষ্টনটা খুলে, পাগড়ির বাঁধনটা খুলে নাড়া দিতে লাগলো। পাগড়ির ভিতর থেকে একটা সাপ বের হতে লাগলো, কারণ চিলটা আকাশ থেকে দেখতেছিল নবী যখন পাগড়ি মোবারক রেখে হাজতের জন্য গিয়েছে, ওই মুহূর্তে একটা সাপ ঢুকে গিয়েছে। আর চিলটা আকাশ থেকে এটা লক্ষ্য করেছিল, এজন্য আকাশে পাগড়ি মোবারক নবীর নিয়ে ঝাড়া যখন দিল, পাগড়ি যখন নাড়া দিল, সাপটা নিচে পড়ে গেল। আবার চিলটা ভদ্রতার সাথে, আদবের সাথে নবীর পাগড়ি মোবারক যেই জায়গায় ছিল ওই জায়গায় সুন্দর করে আবার রেখে দিলে। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবা ছিল আমার নবীরে চিনি কি চিনে না? বলেন পশু পাখিও আমার নবীরে চিনি কি চিনে না?
এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন, কিতাবের নাম মুসনাদ আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল নকল করেছেন। ইমাম আহমদ কত বড় মুহাদ্দিস, কিতাবের ভিতরে এসেছে ইলামুল মুহাক্কিকিন, কিতাবের ভিতরে এসেছে আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি উল্লেখ করে ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি একাই ছিলেন এমন বড় হাফিজুল হাদিস, যার সিনার ভিতরে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি স্বপ্নযোগে আমার নবীকে, বলেন স্বপ্নযোগে কাকে? আমার নবীকে 300 বার স্বপ্নে ইমাম আহমদ আমার নবীর জিয়ারত লাভ করেছে। দলিল ইমাম যাহাবির সিয়ারু আলামেন নুবালার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখেন, সে ইমাম আহমদ ইবনে হাম্বল নকল করেছেন। হাদিসটি বর্ণনাকারী হচ্ছে নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল। সময় বড় কম, আমার সময়গুলো দ্রুততার সাথে শেষ হয়ে যাচ্ছে, গভীরভাবে লক্ষ্য করেন। হযরতে মুআয ইবনে জাবাল বলে, একবার আমি নবীর সাথে যাচ্ছি, হঠাৎ করে আমার নবী যখন এক ইহুদি লোকের বাড়ির সামনে চলে গেলেন। বাড়ির সামনে বাবারে যারা প্রভাবশালী মানুষ, তাদের বাড়ির সামনে গেট থাকে কি থাকে না? বলেন গেট থাকে কি থাকে না? ওয়াল করে গেট থাকে। এক ইহুদির বাড়ির সামনে আমার নবী যখন গেলেন, নবী যখন গেট বরাবর, তার কাঠের গেট বরাবর গেলেন, একটা পাগলা ওট, তার মাথা ঠিক নেই, একটা পাগলা ওট গেট ভেঙে শুধু আমার নবীকে এক নজর দেখার জন্য গেটটা ভেঙে আমার নবীর বরাবর আসতে শুরু করলো। সাহাবাই কেরাম ওই পাগলা ওটকে দেখে তাদের বুক সিনায় ভাবে পেতে দিল। তুই কার কাছে যাইতেছিস? আমার নবী মুআয ইবনে জাবাল সহ সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন, মুআয ইবনে জাবাল, ওটের সামনে থেকে সরে যাও, ওটের সামনে থেকে সরে যাও। আমি নবী রহমাতুল লিল আলামিন, শুধু মানব জাতির জন্য রহমত নয়, আমি নবী কুল মাখলুকাতের জন্য রহমত। মুআয ইবনে জাবাল সরো, ওটা আমাকে চিনে, ওটের কাছে তোমার যেতে হবে না। ওটা একটা দৌড় দিল আমার নবীর দরবারে। আসার পর আমার নবীর কদম মোবারকে সেজদা দিতে লাগলো। সেজদা দিয়ে পরে রইল, আমার নবীর কদম মোবারকে পরে রইল। গভীরভাবে লক্ষ্য করেন, সেজদা দিয়ে কদম মোবারকে আমার নবীর পরে রইল। কিছুক্ষণ পর আমার নবী একটু বসলেন, বসে আমার নবীর কান মোবারক, ওই ওটের মুখের কাছে আমার নবীর কান মোবারকটা নিলেন। ওই ওটটা বলতে লাগলো কি যেন ফিস করে বলতে লাগলো। ওটের ভাষা সাহাবীরা বুঝে না। আমার নবী মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে, তোমার কাজ আঞ্জাম দেওয়া হবে। আমার নবী একজন সাহাবীকে পাঠালেন, ও আমার সাহাবী, যাও এই মালিককে, এই ওটের মালিককে, ওটের মালিক ঘরের ভিতরে আছে, বিল্ডিং এর ভিতরে, তাকে প্রাসাদ থেকে নিয়ে আসো, তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসো। একজন সাহাবী গেলেন, গিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? হাসি তো, আপনাদের একটা ওট আছে, পাগলা ওট, এটা তো রশি ছিঁড়ে বাইরে চলে গেছে। কি বলো? এত বড় মোটা রশি দিয়ে বেঁধেছি, মোটা রশি কিভাবে ছিল, কিভাবে বাইরে গেল? এত কিছু জানি না, বাইরে আসে। ইহুদি লোক আসলো, আসার পরে দেখে আমার নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে মাথা লাগিয়ে শুয়ে আছে ওট। আমার নবী দাঁড়িয়ে আছেন। ইহুদি লোক আসার পরে বললে, আপনার কি কোনো ক্ষতি করেছে আমার এই বেয়াদব ওট? ক্ষতি করে নাই, কিছু করে না। তাহলে আপনি চলে যান, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি চলে যাব, ঠিক আছে, তবে তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আমি নবী এই ওটটাকে ক্রয় করতে চাই, ন্যায্য মূল্য, যতটুকু বাজার মূল্য হয় ততটুকুই চাইবা, আমি এই ওটটাকে ক্রয় করতে চাই। ইহুদি লোক বলতে লাগলো, আপনি এই উট ক্রয় করবেন? বুঝলাম না তো ঘটনা। আপনি এই উট ক্রয় করবেন, ঠিক আছে, তবে একটা শর্তে আপনার কাছে বিক্রি করব। বলেন কয়টা শর্ত? ঘুমাই গেছেন 11টা বাজে? বলেন না কয়টা শর্ত? একটা শর্তে আপনার কাছে বিক্রি করব, একটা শর্তে। বাইরে এতক্ষণ তো ভালোই আছিল, আবার সাউন্ডটা কমাইলে সুস্কে ভাই, সহযোগিতা কর। মাইক ছাড়া কি গরম ওয়াজ হলেও তো করা যাবে না, তো গরম ওয়াজটা চাইতেছি, সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এই পরিবেশ দেখে আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর একটু জোরে বলেন না। আরো মানুষ আছে, আসবে ইনশাল্লাহ, দেখবেন। নতুন যারা আসবেন বাম দিকে বসবেন, আমার স্টেজের বাম দিকে বসবেন। এবার আসেন, মনোযোগ। প্যান্ডেল আরো বড় করার দরকার আছে, এত ছোট প্যান্ডেল হয় নাই। ইনশাআল্লাহ আমাদের যে দিনী ভাইরা বাইরে আছেন তারা চলে আসবেন। মনোযোগ। আমার নবীকে একটা শর্ত দিলেন ইহুদি।
বললেন আপনার কাছে বিক্রি করব, তবে একটা শর্তে। ঠিক আছে, বলো শর্তটা কি? ইহুদি লোক বলতে লাগলো একটাই শর্তে আপনার কাছে বিক্রি করব, সেই শর্তটা হচ্ছে আমার ওটের শরীরে কোনো গোস্ত নাই, আমার ওটের শরীরের চামড়ার সাথে হাড্ডি লেগে আছে, কোনো গোস্ত নাই। এটা হলো পাগলা ওট, এটা কাজ করতে পারে না, শরীর দুর্বল। কি দেখে ওই ওটটা ক্রয় করার জন্য আপনি দিওয়ানা হয়েছেন, পাগল হয়েছেন? আমাকে যদি আগে এটা বলেন তাহলে আমি আপনার কাছে ওট বিক্রি করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি আছে ওটের ভিতরে? এটার মধ্যে চামড়া আর হাড্ডি লেগে আছে, শরীরে শক্তি না, আবার হলো মেন্টাল, পাগল। এটা কি জন্য ক্রয় করতে চান? আমার নবী ইহুদি ভদ্রলোককে বলতে লাগলো, ইহুদি তুমি তো আমার কথা বিশ্বাস করতে পারো নাও পারো, তোমার কাছে এটা অলৌকিক মনে হতে পারে, অবাস্তব মনে হতে পারে। এই ইহুদি শোনো, তোমার যেই উট তুমি যেই মোটা রশি দিয়ে বেঁধে রেখেছো, আমার আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছে, আমি নবীকে দেখার জন্য সে দিওয়ানা হয়ে আছে। আমি নবী যখন তোমার বাড়ির কাছ দিয়ে আসতেছিলাম, আমার সুঘ্রাণ সে উপভোগ করলো। বলেন আমার নবীর শরীর মোবারক থেকে কি দুর্গন্ধ আসতো না সুঘ্রাণ আসতো? আরেকটু জোরে বলে। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, আমার নবী যদি 24 ঘন্টা, বলেন কয় ঘন্টা? আরেকটু জোরে বলেন না বাবা, আরে 40টা মিনিটও না, আপনাদেরকে কষ্ট দিতেছে। গভীরভাবে লক্ষ্য করেন, 40টা মিনিট একটু বসেন, প্রশ্ন থাকলে লিখে জমা দিবেন, দাঁড়া প্রশ্ন করবে। আমার নবী বলেন তোমার যেই ওট, এই ওট রশি ছিন্ন করে আমার কাছে এসেছে, আমার সুঘ্রাণ পাওয়ার পরে দিওয়ানা হয়ে গিয়েছে। কেননা হযরতে আনাস ইবনে মালিক বলে মিশকাত শরীফে মুজিজা অধ্যায়ে এসেছে, আমার নবী যদি 24 ঘন্টার ভিতরে একবারের জন্য কোনো রাস্তা দিয়ে গমন করতেন, আমার নবী 24 ঘন্টার ভিতরে 1 মিনিটের জন্য যদি কোনো রাস্তা দিয়ে যাতায়াত করতেন, গোটা 24 ঘন্টা আমার নবীর গাম মোবারকের মেশক আম্বরের গ্রান সে রাস্তায় পাওয়া যেত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আমার নবীর গাম মোবারকের সাথে আমাদের গামের তুলনা চলবে? আমার নবীর গাম মোবারকের ব্যাপারে নবীর মহিলা সাহাবিয়া উম্মু সুলাইম বলে, আমার নবী দুপুরবেলা আমার হুজরা শরীফে বিশ্রাম নিচ্ছিলেন, দুপুরবেলা আমি একটা শিশি আনলাম, শিশি এনে নবীর ঘাম মোবারকগুলো বর্তনের ভিতরে ভরতে লাগলাম। আমার নবী হঠাৎ করে জেগে গেলেন। আমার নবী বললেন, উম্মু সুলাইম তুমি এটা কি করছো? ইমাম সুয়ুতি আল খাসায়েসুল কুবরা কিতাবে উল্লেখ করেছে। উম্মু সুলাইম বলে, নবী গো, আমাদের ঘাম আমাদের আতর মিশক আম্বর থেকে সুঘ্রাণ থেকে তেমন বেশি সুঘ্রাণ হয় না, আপনার গাম মোবারক যখন আমাদের সুঘ্রাণ মিশক আম্বরের সাথে মিশায়, আমাদের মিশক আম্বরের পাওয়ার 100 গুণ বেড়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একবার একজন মহিলা সাহাবী এসেছিল, ওটের ঘটনাটা বলছি, এর আগে এই কথাগুলো বলছি। আমার নবীর দরবারে ইমাম সুয়ুতি আল খাসায়েসুল কুবরা নবীর ঘাম মোবারকের মুজিজার চ্যাপ্টারে উল্লেখ করেছে, একজন মহিলা আমার নবীর দরবারে এসেছে। বাবারে একটু মনোযোগ দিয়ে বসেন, সময় বড় কম, আমি শেষ করে দিচ্ছি আলোচনা। গভীরভাবে লক্ষ্য করেন, হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করে, একজন মহিলা এসেছেন নবীর দরবারে সাহায্য প্রার্থনার জন্য। তার মেয়ে বিয়ে দিবে। বলেন বলেন কি বিয়ে দিবে? আর একটু জোরে বলেন না। এই আওয়াজে ওয়াজ চলতো না, হিসাব হুজুর মুনাজাত দিয়ে ফেলতে হবে, যা অবস্থা দেখা যায়। আমি তো আপনাদের কাছে আধা ঘন্টা 40 মিনিটই চাইলাম। বলেন না একটু সুবহানাল্লাহর আওয়াজটা কি একটু ইনশাআল্লাহ জোরে দেওয়া যাবে তো? হ্যাঁ বলেন, যাবে তো? খাইয়ে আইছেন, একটু খরচ টরচ করেন না, না হলে আবার আমার দাওয়াত আড়াইল বাজারে নিয়ে আবার নাস্তা পানি খাওয়াবো। আশেপাশে কি কোনো বাজার আছে? ওরাইল বাজার জীবনে একবার আইছি তো, আবার আইলে মনে থাকবে। আমার ভাই মোহাইমিনে কইতেছে জায়গার নাম তো ভুল, আমি কি আরে একবার আইছি তো। গভীরভাবে লক্ষ্য করেন, একজন মহিলা এসেছি, আর রাসূলুল্লাহ আমার মেয়েকে বিয়ে দিব, নবী গো আমাকে আপনি একটু সাহায্য করেন। নবীর দরবার থেকে কোনোদিন কেউ খালি হাতে ফেরত যায় নাই। আমার নবী বলেন, ও মহিলা আমার সাহাবিয়া, তুমি এমন একটা সময় আমার কাছে এসেছো, এই মুহূর্তে আমার কাছে কিছু নাই, কিছু ফল ফলাদি কিছু জিনিস ছিল, এগুলো আমি আমার এক গরিব সাহাবীকে দিয়ে দিয়েছি।
আমার কাছে কিছু মুদ্রা ছিল, এগুলো আমার একটু আগে আমার এক গরিব সাহাবীকে দিয়ে দিয়েছি। তুমি এমন একটা মুহূর্তে এসেছো আমার কাছে সাহায্য চাওয়ার জন্য, এই মুহূর্তে আমার হাতটা বড় খালি, কিন্তু আমি নবীর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় না। তুমি একটু অপেক্ষা করো, যাও তুমি আমার কাছে একটা শিশি নিয়ে আসো। বলেন কি নিয়ে আসো? শিশি, ওই যে বড় আতরের শিশি, কৌটা। আমার কাছে একটা আতরের কৌটা শিশি নিয়ে আসো। মহিলা মনে মনে ভাবলো, আমি নবীর কাছে টাকা পয়সা চাইলাম আর আমার নবী বলে শিশি আনতে। মহিলা মানুষ না, চিন্তা করতাস। আমি বললাম টাকা পয়সা সহযোগিতা চাইলাম আর আমার নবী কই শিশি আনতাম। নবীর আদেশ, মহিলা শিশি এনে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শিশি আনতে, আমি তো শিশি এনেছি। আমার নবী শিশিটা নিলেন, ছিল গরমকাল। আমার নবীর ঘাম মোবারকগুলো ওই শিশির ভিতরে ভরতে লাগলেন। আমার নবী ঘাম মোবারকগুলো শিশির মধ্যে বললেন। আমার নবী তাকে দুইটা হুকুম দিলেন। বলেন বলেন কয়টা? আরে বাবা আধা ঘন্টা একটু বসেন না, বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হুকুম, তোমার যেই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমার কাছে সাহায্য চেয়েছো, সেই মেয়েকে বলবা আমার ঘাম মোবারকের কিছু ঘাম মোবারক খুশবু হিসেবে তোমার ঘরের আশেপাশে যেন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নাম্বার ওয়ান। তোমার দ্বিতীয় কর্তব্য, এটা হলো এক নাম্বার কর্তব্য। দুই নাম্বার কর্তব্য হচ্ছে কয় কি? দুই নাম্বার কর্তব্য হচ্ছে আমার এই ঘাম মোবারকের খুশবু যখন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, আমার ঘাম মোবারক থেকে যখন খুশবু বের হতে থাকবে, রাস্তাঘাটে ছড়িয়ে থাকবে, আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তোমার বাড়িটা যেহেতু বিশ্ব রোডের পাশে, মনোযোগ, ওই মহিলার বাড়ি কি রোডের পাশে? বিশ্ব রোড, আন্তর্জাতিক রোড। তোমার এই রাস্তা দিয়ে সিরিয়ায় বড় বড় ব্যবসায়িকরা ব্যবসা করতে যায়। অতএব তোমার বাড়ি যেহেতু রোডের সাথে, মেইন রোডের সাথে, আমার ঘাম মোবারক থেকে যখন খুশবু বের হতে থাকবে, খুশবু বেরিয়ে যাবে, সাবধান। আমার ঘাম মোবারক যখন কি ক্রয় করতে চাইবে, কিনতে চাইবে, অল্প মূল্যে আমার ঘাম মোবারককে বিক্রি করবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা নির্দেশ দিলেন? বলেন না কয়টা? আমার বাম দিকের বাইরে, ডাইন দিকের বাইরে কি রাগ করছেন নাকি বক্তা বয়স কম দিকে পছন্দ হইতেছে না? কোনটা? ঘটনা তো একটা আস। গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী দুইটা হুকুম দিলেন। ওই মহিলার বাচ্চা মেয়ে যার বিয়ের জন্য নবীর দরবারে সাহায্য চেয়েছেন, ওই মেয়ে কন্যা পাত্রী সুন্দর করে নবীর গাম মোবারক একটু কাপড় চোপড়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন পর্দায়। রোডটা হলো মহিলার বাড়ির পাশে, মেইন রোড, বিশ্ব রোড। সিরিয়ায় ব্যবসা করতে যাবে এক ধনী লোক, তার বিবি সহ সিরিয়ার দিকে রওনা দিয়েছে। ওই সিরিয়ায় ব্যবসা করতে যাবে একজন ব্যবসায়িক কাফেলা যাচ্ছে। ওই কাফেলার ব্যবসায়িকদের সর্দারের বউ, সে যখন আমার নবীর ওই মহিলা সাহাবিয়ার বাড়ির পাশে আসলো, কিরে এই ঘর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এত সুন্দর সুঘ্রাণ, পরিবেশটা ঠিক করে নামাজ পড়লে হবে। একটু এদিকে মনোযোগ, গভীরভাবে লক্ষ্য করেন। ওই যে ব্যবসায়িক, ধনী ব্যবসায়িক, পয়সাওয়ালা শিল্পপতি, তারা তো আগে 5 মাস 6 মাসের জন্য বড় বড় দেশে বিজনেস করতে যেত। বাবারে ব্যবসায়িকের বিবি, তারা তো শৌখিন দামি কাপড়, রেশম কাপড়, বড় বড় দামি কাপড় পরে তারা অভ্যস্ত। দামি দামি সুগন্ধি বড় বড় ধনী সিরিয়ার রাষ্ট্র, বড় বড় ধনী রাষ্ট্র থেকে তারা ক্রয় করে অভ্যস্ত। আমার নবীর মহিলা সাহাবী আর বাড়ির পাশ দিয়ে যখন ওই ধনী লোকের বিবি যাচ্ছে কাফেলা, বাবা রে এই ঘর থেকে এত সুন্দর মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, এই ঘরের মহিলা কোথায় থেকে মেশকো আম্বর ক্রয় করলো সুগন্ধি, একটু খোঁজ খবর নিয়ে দেখি। মহিলা বলে বাস থাম, এখানে থাম। কেন, কি হয়েছে? বেগম সাহেবা তোমার কি হয়েছে? এই ঘর থেকে দেখছেন কত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, এত সুন্দর, এত দারুণ সুঘ্রাণ। আমি সিরিয়ার বাজার, এখন কি এর আমেরিকা, নবীর যুগে সবচেয়ে পৃথিবীর দামি শহরের নাম হলো সিরিয়া। বলেন সবচেয়ে ধনী শহরের নাম কি ছিল? সিরিয়া। ধনী রাষ্ট্রের নাম ছিল সিরিয়া। মহিলা বলে এত রাষ্ট্রে আমি গেলাম, এত সুগন্ধি আমি ক্রয় করলাম জীবনে,
এত সুন্দর সুঘ্রাণ তো কোনো জায়গায় আসছে আমি শুনি নাই। এই ঘর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, এই মহিলা কোন জায়গা থেকে কিনছে এটা আমার জানতেই হবে। হ্যাঁ থামো, হ্যাঁ বাড়িতে কেউ আছেন? আসি তো আসি তো। আমাদের তাপত্তি নেই, ফজর পর্যন্ত চালাইব, ফজরে একটু বিশ্রামে চলে যাবে, পানি ফোটা পড়তেছে ওই জন্য সমস্যা নেই। আমরা ভবিষ্যতে আরো 5-6 ঘন্টা হুজুরের লাগে বুঝল ভাই, মনে কষ্ট নেবেন না কেমন? মাত্র বাজলে জমাইলাম, কি বলেন কি বলেন? এখনই যদি শুনি আর 10 মিনিট পরে ওয়াজ শেষ তো কেমন হইব কন? আরেকটা কাজ করি বুঝল ভাই, না আচ্ছা থাক ঠিক আছে, পাগড়িটা দিয়ে হুজুর বিদায় দেয়া যাক। হ্যাঁ আপনি করেন না থাক, সমস্যা নেই, আমি আমার আলোচনা গুছাই দিচ্ছি। পাগড়ি দিয়ে বিদায় দেয়া যাক, পরে শুদ্ধ বাইরে 1 ঘন্টা করুন। না না 12টা বেজে গেছে। আমার পরিকল্পনা ছিল 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াজ করব। আমার কালকে 2টা মাহফিল, একটা 7:30টা মাইক ধরবো, একটা 10:30টা। কইলে কাম হইব। আবার কোথায় জানেন? চট্টগ্রাম। চট্টগ্রাম না আপনার খুলনা অজ্ঞা ভাই থাকবো মিল্লা জেলা, বাড়িটা আমার কুমিল্লা, আমার কষ্ট দিও না ভাই। হ্যাঁ মানুষটা আমি কুমিল্লার কিন্তু তাই কিন্তু চট্টগ্রাম, বহুত দূর থেকে আসছে। না ঠিক আছে, আমি 15 মিনিটে শেষ করে দিচ্ছি। দিয়া আর 1 ঘন্টা শেষ করেন না, চলো 1 ঘন্টা করেন, লেকিন পাগড়ি দিয়া। আচ্ছা আমরা বলি, আমরা তো সবাই না না থাক, শেষ করে দিচ্ছি। না শেষ করে আপনাদেরটাই তো, আপনাদেরটাই করতেছে। এই এলাকা দাম নাইছে না গিয়া না এমনিই তো বুঝতেছেন পাশে একটা মাহফিল হচ্ছে। হুজুর পাগড়িটা দিলে আরো 1 ঘন্টা ওয়াজ করুন। থাক। না আমি সহ একসাথে পাকড়ি দিয়ে দেবো, সমস্যা নেই। আমি আর 15 মিনিটে শেষ করে দিচ্ছি। না অসুবিধা, আমার কোনো রাগ নাই। আপনারা 15 মিনিট বলছেন, হাতিয়াটা বাড়াতে দিন। 15 মিনিট না, আমার হাদিয়া লাগতো না ভাই, আমি এখানে আসছি মোহাব্বতে। এই সুদুল্লাহ ভাই, এটা লাগে না, এই এলাকার মানুষগুলো তো এই সমস্ত জিনিস শোনা দরকার। বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা কি শুনতে চান না? আমরা চাই আগে পাগড়ি হয়ে যাক, পাগড়িটা দেলাই, পরে হুজুর আলোচনা শুনবো। থাকবে। আপনারা রাজি? ভাইজান এটাই করেন তাহলে, আমরা পাগড়িটা দিয়ে দিই। মানুষ শুনতে চায় তো আমরা। মানুষকে কি বুঝতে দিবেন আপনি? এত ছাড়বো না। কি কোনো খোঁজ দিতে পারবেন? আমি যখন আসছি মাঠ ফাঁকা। আচ্ছা পাগড়িটা দিয়ে আচ্ছা তাহলে হযরত এখন পাগড়িটা ক্লোজ হয়ে যাক। জি পাগড়ি 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 ক্লিয়ার। এই সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর হচ্ছে। এই না না বাদ দেন। বসেন বসেন, পাগড়ি পাগড়ি পরে মাহফিল 15 মিনিট চলবে, তারপরে বসেন। চাচা বসেন বসেন, সম্মানিত উপস্থিতি, একবার অনুষ্ঠান শেষ করে ফেলবো। বসেন, পাগড়ি পরে এখন অনুষ্ঠান না, বন্ধ করে মাইক বন্ধ করে। গভীরভাবে লক্ষ্য করেন, ওই মহিলা বলে বাড়িতে কেউ আছেন? আসি তো। আপনার ঘর থেকে একটা মেশকো আম্বরের গ্রান বের হচ্ছে, এই মেশকো আম্বর আতর খুশবো, মেশকো আম্বর সুগন্ধি। আসতে করেন না, বলেন না এটা কি করতাম। একটা মাহফিল হওয়ার পরে স্টেজটাই এখন পর্যন্ত থামাইতে পারলাম না। হুজুর কেবলা চলে আসছে, আর কোনো ঝামেলা আছে? আপনারা কথাগুলো কানে কানে ফিস ফিস করে কন না। একটা মাহফিল গুছানো এত সহজ না, চিৎকার করে মানুষ গুছানো যায় না। এই দিক দিয়ে আবার সেজদা দিয়ে লাইতেছে। মনোযোগ। ওই ব্যবসায়িকের বউ, বণিকের বউ, সে এসে বলতেছে নবীর ওই মহিলা সাহাবিয়ার বাড়িতে আপনার ঘর থেকে একটা মেশকাম্বরের গ্রাম বের হচ্ছে। বাংলাদেশে আর কি সুগন্ধি পাওয়া যায়? সব হলো 2 নম্বর, অর্ধেক পানি মিশায়, অর্ধেক তেল মিশায়, অন্য কিছু মিশায় আমাদেরকে এখন আতর বিক্রি করে বাংলাদেশে। বিশ্বাস করেন কিনা, আমি আতর ব্যবহার করি পাকিস্তান থেকে এনে, দাওয়াত ইসলামের এক লোকের মাধ্যমে। কারণ একবার অরিজিনাল আতর আমি বাংলাদেশ থেকে কিনতে পারি নাই, বাইতুল মোকাররমে গিয়ে হবো। এরকম অবস্থা। তো যেই কথা বলতেছিলাম, মহিলা বলে আপনার ঘর থেকে এত একটা সুন্দর সুগন্ধি বের হচ্ছে, গ্রান সুগ্রান। এই সুগন্ধি কোন বাজার থেকে কিনছেন? দোকানের নামটা কি একটু বলা যাবে?
আমার নবীর মহিলা সাহাবিয়া বলে, এমন সুগন্ধি তুমি পৃথিবীর কোনো বাজারে কখনো পেয়েছো? কয় না। কয় তদ্রুপ আমি কোনো বাজার থেকে এটা ক্রয় করি নাই, এটা একটা দরবার থেকে আমি হাদিয়া পেয়েছি। ওই দরবারে কি বিক্রি হয়? ওই দরবারে এগুলো বিক্রি হয় না, আমি তো হাদিয়া পেয়েছি, ওখান থেকে আমি হাদিয়া পেয়েছি, ওখানে বিক্রি করা হয় না। ঠিক আছে, যদি বিক্রি করা না হয়, তোমার কাছে যতটুকু আছে সেখান থেকে কি বিক্রি করবা? বিক্রি করতে পারি যদি যথাযথ মূল্যায়ন পাই, মূল্য পাই। যথাযথ যদি মূল্য পাই তাহলে আমি বিক্রি করতে রাজি আছি। ঠিক আছে, তুমি যদি ক্রয় করতে চাও, নিয়ে আসলো শিশি, 4 ভাগের 1 ভাগ খরচ করেছে আমার নবীজি, গাম মোবারক দিয়েছে, আর 3 ভাগ রয়েছে, 3 ভাগ রয়েছে। 3 ভাগ বিক্রি করার জন্য আমার নবীর মহিলা সাহাবিয়া নিয়ে এসেছে। আমার নবী ভবিষ্যৎবাণী করেছে, আমার গাম মোবারকের সুঘ্রাণ যখন ছড়িয়ে যাবে, ক্রয় করতে চাইলে অল্প মূল্যে বিক্রি করা যাবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই নবীর মহিলা সাহাবিয়ার নবীর কথা মনে পড়ে গেছে। আরে আমার নবী তো বলছে, আমার আল্লাহর হাবিবের ঘাম মোবারক ক্রয় করতে চাইলে অল্প মূল্যে বিক্রি করা যাবে না, তাহলে তো আমার সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, আপনি কি নিবেন? নিব। কত? আরে আপনি বলেন, আপনি তো সারা পৃথিবী ভ্রমণ করছেন স্বামীর সাথে, বড় বড় দেশে গিয়েছে, আপনি বলেন এটার মূল্য কত হবে? এটা তো অমূল্য, আমি অভাবে ভরে বিক্রি করে ফেলতেছি, নাহলে তো আমিও বিক্রি করতাম না। ঠিক আছে, 400 দিনার দিব। বলে নবীর মহিলা সাহাবিয়া বলে, ঠেলার চোডই 400। বুঝা গেল মহিলার স্বামীর কি আছে, মালফানি ভালোই আছে, ফাটি গরম। আমার নবীর মহিলা সাহাবিয়া বলে, না না, তুমি রাস্তা মাপো, তোমার কাছে বিক্রি করবো না। বাপ তো ধরতে হবে, বুঝেন না? না না, তোমার কাছে আমি বিক্রি করবো না, তুমি রাস্তা মাপো। তুমি জানো এই 400 দিনার দিয়ে আমি এই যে খুশবো, এর চেয়ে 10 গুণ খুশবো কিনতে পারবো। কিনো, এটার মতো কিনতে পারবা, 10 গুণ কিনতে পারবা, কিন্তু এটার মতো তো ক্রয় করতে পারবে না। এজন্যই তো 400 দিনার। আচ্ছা যাও, আরো 200 দিব। না, চলে গেল 800। বলেন চলে গেল কত? 800 পর্যন্ত যখন চলে গেল, দাম মূলামূলি চলতেছে। মহিলা মানুষ না, এটা কাবজাবটা একটু বেশি করে। মহিলা মানুষ, দাম দস্তুর চলছে। এই প্রেক্ষিতে এমন অবস্থায় এই মহিলার স্বামীর চাইতে আরো একজন ধনী ব্যবসায়িক আসতেছে কাফেলা। ওই ধনী ব্যবসায়িকের স্ত্রীও সাথে আছে। ওই মহিলা দেখে কতগুলো মানুষ এখানে জড়ো হয়ে আছে কাফেলা। বললেন এখানে কি হয়েছে? এখানে আমাদের বেগম সাহেবা মালকিন এই ঘর থেকে আতর খুশবো সুগন্ধি ক্রয় করতে গিয়েছে। ওই মহিলা আরো বেশি শৌখিন। সে মহিলা দেখে, আসলে তো এই গ্রাম থেকে, এই ঘর থেকে অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। গিয়া দেখি ঘরের মধ্যে আমিও বাগে কিছু পাই কিনে। গিয়ে দেখে দাম চলতেছে 800। বলেন দাম চলতেছে কত? 800 দিনার। মহিলা ঠেলার ছোটে, ওই দ্বিতীয় মহিলা, সে গিয়ে বলতেছে আমি দিব 1000। জোরে বলেন আমার হাবা। বলেন কয় হাজার? প্রথম মহিলাকে, আমার জামার কে টাকা কম, তুমি কি আমার ফকির মনে করছো? বুঝেন না, এখন তো প্রতিযোগিতা লেগে গেছে। প্রথম মহিলা বলে আমি দিব 1500। জোরে বলেন আমার হাবা। আমার নবীর মহিলা সাহাবিয়া বলে, আগে ছিল কাস্টমার একজন, এটার প্রতিযোগিতাটা একটু দুর্বল ছিল, এখন তো প্রতিযোগিতাটা জমে উঠছে রে। একটু জোরে বলেন আমার হাবা। আমার বাবারা ভাইয়েরা, ইমাম সুয়ুতি এই কিতাবে আল খাসায়েসুল কুবরা কিতাবে নকল করেছে। এই অবস্থায় দাম যাইতে 4000 দিনার পর্যন্ত দাম গিয়েছে। এমত অবস্থায় দ্বিতীয় মহিলা আসলো কাফেলা, তৃতীয় আরেকটা কাফেলা আসতেছে। ওই মহিলার স্বামী আরো ধনাঢ্য, আরো বেশি ধনী। ওই মহিলার, ওই ব্যবসায়িকের স্ত্রী আরো বেশি শৌখিন, সুগন্ধি, কাপড় চোপড় সব দামি দামি পরে। ওই মহিলা যখন এই কাহিনী শুনলেন, সেও গেল, গিয়ে দেখে দাম চলতেছে 8000। সেই মহিলা ঠেলার চড়ে গিয়ে বললেন আমি দিব 10000। প্রথম মহিলাকে আমি দিব 12000, দ্বিতীয় মহিলাকে 14000। সব শেষে তৃতীয় মহিলার স্বামীর একটু পয়সা বেশি। তৃতীয় মহিলা নবীর ঘাম মোবারক 20000 দিনার দিয়ে ক্রয় করে নিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীর দরবারে যেই মহিলা মেয়ে বিয়ে দেওয়ার জন্য, সাহায্য প্রার্থনা করার জন্য আমার নবীর দরবারে গেল, সেই মহিলা আরো ফলমূল হাদিয়া তোফা নিয়ে নবীর দরবারে রওনা দিল। যেই ব্যক্তি, যেই মহিলা কিছু
কিছুদিন আগে নবীর দরবারে সাহায্য চেয়েছে, সেই মহিলা বরং আরো নবীর জন্য হাদিয়া নিয়ে রওনা দিয়েছে। আমার নবী তার হাদিয়া তোহফা দেখে আমার নবী তাকে বলতে লাগলেন, ওই মহিলাকে, তুমি যদি আর একটু ধৈর্য ধারণ করতা, তুমি যদি আর একটু ধৈর্য ধারণ করতা, ওই মহিলার স্বামীর সাথে যত মুদ্রা ছিল, আমার কাতর খুশবু, আমার ঘাম মোবারকের প্রেমে এমন মাতোয়ারা সে হয়ে গিয়েছিল, ওই মহিলার স্বামীর সাথে ব্যবসায়িক কাবেলায় যত অর্থ ছিল সব কিছুর মূল্য দিয়ে হলো আমার ঘাম মোবারক ওই মহিলা কিনে নিত। গভীরভাবে লক্ষ্য করে আমার নবী ইহুদি ব্যক্তিকে বললেন, ওই যে পাগলা ওট সেজদা দিয়েছে যার, ইহুদি ব্যক্তি বললেন, আমি আপনার কাছে আমার এই পাগলা ওট বিক্রি করব, তবে কয়টা শর্তে? একটু জোরে বলেন না বাবা, আর 10টাই তো আমার কাছে মিনিট আছে, একটু বলেন না কয়টা শর্তে? আপনার কাছে বিক্রি করব, ইহুদি নবীরে বলতেছে একটা শর্তে, সেটা হলো আমার এই ওটের ভিতরে চামড়া লেগে আছে হাড্ডির সাথে, শরীরে কোনো গোস্ত নাই, ওট হইল মেন্টাল পাগল, শরীরে কোনো গোস্ত নাই, কাম করতে পারে না। কি দেখে এই ওটটা আপনি ক্রয় করবেন, এটার ভিতরে কি আছে এটা যদি আপনি বলেন, তাহলে আমি আপনার কাছে এই ওট বিক্রি করব। আমার নবী ইহুদিকে বললেন, তোমরা তো আমারে বিশ্বাস করো না, তারপরে আমি সত্য বলছি, আমার জবান দিয়ে কখনো সত্য ছাড়া মিথ্যা বের হয় না। আমার নবী বললেন, তোমার ওট আমার কানে কানে আমাকে সেজদা দিয়ে কানে কানে বলছে, নবী গো, নবী, আপনি ওট জাতির জন্য রহমত, আপনি শুধু মানব জাতি নয়, কুল মাখলুকাতের জন্য রহমত, আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 ভিতরে এসেছে, আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘোষণা কার? আরেকটু ধরে বলেন, এই ঘোষণা কার? আয়াত নাম্বার 107 সূরা আম্বিয়া, আমার আল্লাহ আপনাকে আমাদের ওট জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। নবী গো, আমাকে আপনি জালেম ইহুদি মালিক থেকে রক্ষা করেন। এই মালিক আমারে সারা দিন ভর মারধর করে, 3 বেলার 1 বেলাও ঠিক মতো খাবার দেয় না, আমার শরীরে শক্তি নাই, খাবারও দেয় না, আমারে জবেও করে না, আমাকে জবেও করে না, খাবারও দেয় না, খাবার না দিয়ে আমারে অনেক মারধর করে। এই জালেম মালিক থেকে আমি আপনার কদমে আশ্রয় চাই। আমার নবী ইহুদি মালিককে বললেন, তোমার ওট আমার কাছে আশ্রয় চেয়েছে, অতএব এই ওটটাকে আমি ক্রয় করতে চাই, তাকে মুক্ত করে দিব আমি। ইহুদি এই কথা শোনার পরে বলেন, আপনি একটু দাঁড়ান, আমি একটু পরামর্শ করব। সমাজে বহু মানুষ আছে বউর পরামর্শ ছাড়া কিছু করে না। আপনাদের নাসিরনগরও আছে, আর একটু বলে, জোরে বলেন, আসেনি? বউর পরামর্শে কিছু করে না। ইহুদি বাচ্চারা বলেন, নবীরে তার গেটের দরজা দাঁড় করায় দিয়া বলে, আমাকে একটু পরামর্শ করার 2 মিনিট সুযোগ দিন। এই ইহুদি বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকে বেগম সাহেবারা ডাকতেছে, ও বউ তুমি কোথায় আছো, আসো। বেগম সাহেবা তুমি কোথায় আছো, আসো। কই কি হয়েছে? একজন নবীর কথা শুনেছো যে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে আমাদের, তিনি আমাদের বাড়ির গেটের সামনে, আমরা যেই ওটটাকে 3 বেলা 1 বেলাও ঠিক মতো খাবার দেই না, অনেক মারধর করি, সব কিছু ওটের প্রতি আমরা যে অন্যায় অবিচার করি, সব কথা সে কানে কানে ওই নবীকে বলে দিয়েছে, যা বলেছে সব হুবহু মিলে গিয়েছে। তার চাইতে বড় আশ্চর্যজনক ঘটনা কি জানো? এই পাগলা ওটটাকে এমন মোটা রশি দিয়ে বেঁধেছি, রশি ছিন্ন ভিন্ন করে, এত তক্তা, এত মজবুত কাঠের দরজা ভেদ করে সে আখিরি নবীর কদমে চলে গেছে। আমরা ওট ছেড়ে দিলে মানুষকে আহত করে, আঘাত করে, কিন্তু তুমি যদি বাইরে গেটে গিয়ে দেখো সেই নবীর কদমে তাজিমের সাথে সুন্দর করে ওটটা সেজদা অবনত অবস্থায় রয়েছে। ও স্বামী, তুমি কি বলো? মহিলা মানুষ তো বুঝেন না, একটু ইন্টারেস্টিং, একটু আগ্রহটা বেশি। একটা দৌড় দিয়ে গেটে এসে দেখে স্বামী যা বলেছে সব বাস্তব। স্ত্রী সুন্দর করে স্বামীর ফিসফিস করে বলে, স্বামী, আমি তার ব্যাপারে যা শুনেছি তিনি তার চাইতে আরো বেশি সুন্দর। ও স্বামী, চলেন আপনি আমি দুইজনে ওনার হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে যাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এ বাবা, হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলে। আমার আল্লাহ চাইলে ওটের উসিলায়ও যদি কাউকে চায় হেদায়েত দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী এসেছি নিজেদেরকে আপনার কাছে বিক্রি করার জন্য, আপনি আমাদেরকে কালেমা পড়িয়ে দেন, আর এই উটটাকে আমরা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, বিক্রি করলাম না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করেন, সময় বড় কম, চতুর্দিকে ফিতনা ফাসাদ। আপনাদেরকে আমি 5 থেকে 7 মিনিটে গুরুত্বপূর্ণ 2টি পয়েন্ট আলোচনা শেষ করে দিচ্ছি। চতুর্দিকে এখন ফিতনা ফাসাদ। আমরা আমাদের যুব সমাজ, আমার যুবক ভাইরা, শুধু ভাইরাল হুজুর দেখে পাগল হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো পারে কাউবয় হুজুরের মাহফিল একটু মানুষ বেশি দেখা যেতে পারে। কথা কন ঠিক কিনা? হয়তো পারে কাউবয় হুজুরের মাহফিলে মানুষ একটু বেশি, কিন্তু মনে রাখবেন, মানুষ ইজিদ বাহিনীর পক্ষেও বেশি ছিল, কিন্তু ইজিদ কখনো হক হতে পারে না। বলেন, ইজিদ কি কখনো হক হতে পারে? কিন্তু দেখবেন, যেই কাউবয় হুজুরের কথা বলছি, এই হুজুরের ভক্ত আশেকরা মুহররম মাস আসলে ইজিদের নামের আগে বলে হযরত ইজিদ, আর নামের শেষে বলে রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কি না? আজকে আমার নবীর শানে ব্যবহার করা হচ্ছে কাউবয়। বলেন না, কি বয়? আরেকটু জোরে বলেন, কি বয়? কাউবয়। তো কাউবয়ের শাব্দিক অর্থ, আমার ওয়াজ এখন ফিনিশিং এর দিকে যাচ্ছি। এই কাউবয়ের ব্যাখ্যাটা দেওয়ার আগে আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নিবেন। আপনারা জানেন মোটর সাইকেল দিয়ে কিতাব আনা এটা কত কঠিন বিষয়। আমি আপনাদের জন্য একটা কিতাব এনেছি। এই কিতাবটার নাম হচ্ছে সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আমি লিখেছি অদম। এই বইটার মাধ্যমে জানতে পারবেন সামনে তারাবি নামাজ কেমনে পড়বেন, ঈদের নামাজ কেমনে পড়বেন, এই যে শবে বরাত চলে গেল কিভাবে পড়বেন, যত 32 রকমের নফল নামাজ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, ওই কালেমা, এগুলো তো অজু গোসল তো থাকবেই। এখানে 32 রকমের নফল নামাজ এখানে দেওয়া আছে। পাশাপাশি একটা নফল নামাজ 216 পৃষ্ঠার ভিতরে দেওয়া আছে। 216 পৃষ্ঠার ভিতরে এই দেখেন হেডিং, সরাসরি আল্লাহর সাহায্য প্রার্থনার সালাত। আজকে 19 থেকে 20 হলে কবিরাজের কাছে চলে যায়, এরকম কিছু লোক আছে না? মহিলারা একটু বেশি কবিরাজের কাছে যায়। 19 থেকে 20 হলে, বাবা আমার একটা তাবিজ দেন, সংসারটার মধ্যে ভেস লেগে রয়েছে। কথা বলেন। আর আমাদের কবিরাজ বাবার 90% রোগী হলো, বলেন, যদি আপনাদের এলাকা কচুয়ার মহিলারা এমন না। কথা বলেন, নাইলে আবার মেয়ে হাদিয়া দিত না আগামী বছর। গভীরভাবে লক্ষ্য করে, আমার নবী বলে, দেখেন আমার নবীর হাদিস, আমার নবী বলে, আমার উম্মত তুমি এমন বিপদে পড়ে গেছো, কেউ তোমাকে সাহায্য করছে না, কোনো দিক থেকে সাহায্য পাচ্ছ না, উম্মত তুমি 4 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। একটা না 4 রাকাত? বলেন, নামাজটা কয় রাকাত? 4 রাকাত। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। নিয়ত করতে হবে, আল্লাহ তোমার গায়েবী সাহায্যের জন্য নামাজে দাঁড়াইলাম, এই নিয়তটা করবেন। 4 রাকাত নামাজ পড়ে 3 বার দুরূদ পড়বেন, আর 3 বার এই দোয়াটা পড়বেন। এখানে দেওয়া আছে দোয়াটা কি, ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশুল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরামু। একটা দোয়া আছে, 2 লাইন মাত্র, উচ্চারণও দেওয়া আছে, এই অর্থও দেওয়া আছে। এই দোয়াটা পড়বেন। আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, আমার নবী বলে, এই নামাজটা 4 রাকাত পড়ে 3 বার দুরূদ পড়ে 3 বার এই দোয়াটা যদি কেউ পড়ে, শেষে একটা শব্দ আছে, এটা জোরে বলতে হবে, ইয়া মুগিসু আগিসনি। এটা যদি কেউ জোরে পড়ে, আমার নবী বলে, তার সাহায্যের জন্য আমার আল্লাহ চতুর্থ আকাশ থেকে 4 জন ফেরেশতা পাঠাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 4 জন ফেরেশতা পাঠাবে, যতক্ষণ না আপনার বিপদটা দূর না হবে, ভুয়া মামলা দূর না হবে, যতক্ষণ না আপনার পেরেশানি দূর না হবে, ওই ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা চতুর্থ আকাশে ফিরে যাবে না, বিপদ দূর হবে, তারপরে ফিরে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নামাজটা এখানে দেওয়া আছে। 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে, যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, যারা ঋণগ্রস্ত 268 পৃষ্ঠা একটা দুরুদ আছে, যারা নবীর জিয়ারত পেতে চান এখানে একটা দুরুদ আছে, যারা বেশি অসুস্থ, বেশি ঘন, বেশি মুসিবতে অসুস্থ, একটা দুরুদ আছে 1 লাইনের, এটা পড়বেন। মাত্র এই বইটার দাম 150 টাকা। বাবা, ওয়াজ অনেক সময় আমরা ভুলে যাই, এই কানে শুনি এই কানে, কিন্তু কিতাব এটা থাকে। আপনি আপনার বাচ্চার জন্য, আপনার ম্যাডামের জন্য স্বর্ণ গহনার নেকলেস, কত কিছু
কিছুই কিনে দিলেন, একটা নামাজ শিক্ষা বই আপনার ম্যাডামকে উপহার দেন, মাত্র 150 টাকা। আরেকটা বই আছে গাউসুস সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির লেখা, এটা আমার লেখা না। এই যে আপনাদের এখানে আল্লাহর ওলি শুয়ে আছে, হ্যাঁ, ওনাকে যিনি খিলাফত দিয়েছেন সেই গাউসুস সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, বড় পীর আব্দুল কাদের জিলানির লেখা। এটা অরিজিনাল নাম হচ্ছে, এই যে দেখেন আমরা লিখে দিয়েছি সিররুল আসরার। এখন মানুষ তো আরবি নাম বুঝবে না, সিররুল আসরার আবার কি, এজন্য আমরা বাংলা নাম দিয়েছি তাসাউফ দর্শন। তরিকত কাকে বলে, তাসাউফ কাকে বলে, সুফি হতে হলে 40টা গুণ লাগবে, সেই গুণগুলো কি, কেন আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না, কেন নামাজ পড়লে নামাজের থেকে মন এদিক সেদিক চলে যায়, এ বাবা, কেন আমরা আজকে কামাই রুজিতে বরকত পাচ্ছি না, কেন আমাদের কলব থেকে রিয়া অহংকার দূর হচ্ছে না। গাউসুল বাগ বলে সব কলবের যত রোগ আছে, স্বভাবের যত রোগ আছে, এগুলো কেমনে চিকিৎসা করবেন, সব বড় পীর আব্দুল কাদের জিলানী এই বইয়ের ভিতরে তুলে ধরেছেন। বই তেমন নাই, 10টা করে 20টা বই আছে, কারো লাগলে 10 জন ব্যক্তি এই বইটা 10টা বই নিতে পারেন। বই নাই, 10টা বই আছে, 10টা না 11টা এরকম, 10টা 11টা বই আছে। আজকে আমার সফরের শেষ দিন, কারণ আমি একটানা চিটাং থেকে 6 দিন 7 দিনের জন্য গাড়ি বোঝাই করে বের হই। আজকে শেষ দিন, কালকে আমার চিটাং মাহফিল। কারো লাগলে নামাজ শিক্ষা বই, কেউ উঠতে হবে না, আপনার কাছে খেদমতে আসবে, আপনি উঠতে হবে না, বিশৃঙ্খল করতে হবে না। 150 টাকা দাম। বিশেষ করে তরিকাপন্থী মানুষ যারা, আউলিয়াদের আসে, তরিকাপন্থী যারা এই বইটা নেবেন। এটা আমার না, এটা বড় পীর আব্দুল কাদের জিলানির লেখা। এবার আসেন, যেই কথাটা বলে আমার আলোচনা শেষ করছিলাম, এটা ওই যে বুঝেন না, ফেতনার যুগে এই মশালাটা, কাউ বয়ের মশালা না বুঝাইলে তো অসুবিধা। এ বলেন, বলবো, এ বলেন, এই বিষয়টা একটু খোলাসা করার দরকার আছে না নাই? আজকে একদল লোক আমার নবীকে রাখাল প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছে। এখন এই বেচারা শব্দ ব্যবহার করেছে নবীকে রাখাল প্রমাণের জন্য। কয় শব্দ কি? কয় শব্দ হচ্ছে কাউবয়। বলেন শব্দটা কি? কাউবয়। দেখেন, কাউবয়ের শাব্দিক অর্থ যদি শাব্দিক করতে যান, কাউবয় মানে গরুর রাখাল। আমার নবীর যুগে আরবে তখন কোনো গরুর অস্তিত্বই ছিল না। তাই অতএব নবী গরু লালন পালন করতেন, দেখাশোনা করতেন। এই কথা নবীর শানে ব্যবহার করা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এটা আমার নবীর নামে সুস্পষ্টভাবে মিথ্যাচার করা হয়েছে। নাম্বার 2, উইকিপিডিয়াতে যদি ঢুকেন, কাউবয় লিখে সার্চ দিবেন, ওখানে লেখা আছে যে কাউবয় মানে ঘোড়া যারা লালন পালন করে, দেখাশোনা করে, তাদেরকে বলা হয় কাউবয়। আমার নবী তার 63 বছরের জাহিরি হায়াতে কোন একদিনও ঘোড়া লালন পালনের চাকরি নবী করে নাই। তার মানে এটাও নবীর শানে মিথ্যা। নাম্বার 3, তো ওই হুজুর যেটা মিন করেছে কি, কোন নবী দুম্বা রাখাল, ওই দুম্বা ছাগল, দুম্বা মেষ এগুলো চড়াইতেন, তিনি রাখাল ছিলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, কচুয়ারা, শেখ রাসূল ভাইয়েরা, আমি 5 মিনিটে আপনাদের কাছে এই ব্যাখ্যাটা দিয়ে আমার আলোচনা শেষ করছি। গভীরভাবে লক্ষ্য করেন, গভীরভাবে লক্ষ্য করেন। দেখেন, আমাদের যেই কাউবয় হুজুর নবীকে রাখাল প্রমাণের অপচেষ্টা করছেন, ওনার বড় হুজুর মাওলানা আবুল আলা মওদুদি, তিনি একটা তাফসির লিখেছেন, তাফসিরে তাফহিমুল কোরআন, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 238। মওদুদির তাফহিমুল কোরআনের ভিতরে উল্লেখ হয়েছে, কি উল্লেখ হয়েছে? সূরা বাকারা আয়াত নাম্বার 104 এর ব্যাখ্যায়, যেখানে আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ, আমার হাবিবের শানে রাইনা শব্দ ব্যবহার করবে না। অথচ রাইনার একটা ভালো অর্থ আছে, একটা খারাপ অর্থ আছে। ভালো অর্থ, সাহাবীরা ভালো অর্থে নবীকে রাইনা বলতেন, আর ইহুদিরা খারাপ অর্থে রাইনা বলতেন। ভালো অর্থটা কি? ভালো অর্থটা হচ্ছে রাইনা মানে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদের দিকে লক্ষ্য করেন, একটু মায়ার নজর দেন, আমাদের দিকে লক্ষ্য করেন। আর খারাপ অর্থ কি? খারাপ অর্থ রাইনা মানে আমাদের রাখাল। ইহুদিদের কাছে মক্কায়, মদিনায় যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, বলতো আল্লাহর নবীর বাসভবনটা কোথায়? ইহুদিরা বলতো আমাদের রাখাল রাইনা। ইহুদিরা নবীকে টিটকারি করে, নবীকে কটাক্ষ করে, নবীকে কষ্ট দেওয়ার জন্য রাইনা, রাখাল বলে টিটকারি করত। বলেন, নবীকে রাখাল বলা এটা কি মুসলমানদের স্বভাব না ইহুদিদের? আর একটু জোরে বলেন না। এটা আমরা বলছি না তো, কোরআন বলছে, সূরা বাকারা আয়াত নাম্বার 104। আমি শেষ করে দিচ্ছি রাইনার ব্যাখ্যা বলে। এবার আসেন, তো কি হলো? তো এখন রাইনা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। এবার তাফহিমুল কোরআনে মওদুদি সাহেব তাফহিমুল কোরআনে লিখেছে, নবীকে রাখাল বলে টিটকারি করে, নবীকে রাখাল বলে সম্বোধন করা, এটা মুমিনদের গুণ নয়, মুসলমানদের গুণ নয়, এটা হচ্ছে ইহুদিদের গুণ। আজকে ইহুদিদের স্বভাব, মুসলমান নামদারি কিছু মৌলবী
নিয়ে আজকে আমার নবীকে রাইনা বলে, নবীকে রাখাল বলে, বিশ্ববাসীর সামনে, ইহুদি নাসারাদের সামনে, নাস্তিকদের সামনে যারা ছোট করতে চায় তারা কশ্চিনকালেও নবীর আশেক হতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আজকে ইহুদিদের দায়িত্ব নিছে মোল্লা, নবীকে রাইনা বলে কষ্ট দেওয়ার জন্য ইহুদিদের দায়িত্ব চাকরি বেচারা নেওয়া শুরু করেছে। আবার নিজের নামের শেষে আজহারি লাগান, আর যত আজহারি যত কিছুই লাগান, নবীর শানে বেয়াদবি করলে তার সাথে আমাদের কোনো আপোষ আছে? আর একটু জোরে বলেন, আপোষ আছে? কোনো ছাড় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন। বাবারা, এই মাদ্রাসাটা আপনাদের, কয়েকজন ছাত্রকে পাগড়ি দিবে, এটা তো আপনাদের খুশি যে আপনাদের মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হচ্ছে। আপনারা একটু বসে, মাহফিল তো শেষ, আমরা মোনাজাতে নাইলে আর 8-9 মিনিট লাগবে, এতক্ষণ বসতে পারছেন, আর 8-9টা মিনিট বসতে পারবেন না? একজনও যাবেন না, ছাত্রগুলোরে দোয়া কইরা দেখে যাবেন। পরে থাকবে